গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ হচ্ছে রবিবার, কালকে শনিবার দিন ড্রয়িং ক্লাস ছিল বলে সেটা যেতে পারিনি, আমি ছিলাম না বলে। আজকে ড্রয়িং ক্লাসে গেছিলো, এই সবই নিয়ে এলাম ওকে। তুই বল, গল্পটা কর। আচ্ছা, ড্রয়িং ক্লাসে কি হয়েছে সেটা শোনো, ওর মুখ থেকে শোনো। বল বল বল, আমার থেকে তো তুই ভালো হতো, তুই তো ছিলি। আমার একজন যে আমার পাশে বসেছিল, ও এত এত জ্বালাচ্ছিল, আমাকে মারছিল, পেন্সিল দিয়ে মারছিল আর সবাইকে জ্বালিয়ে করছে। আর আমি অসুবিধা করতাম, পাচ্ছি না লিখতে। মা এসেছে, ওখানে এসে ব্যস্ত হয়ে গেছে। মানে একটা বাচ্চা এতটাই দুষ্টু যে স্যারের কথা শুনতো না, লাস্টে এমন স্যার বকা দিল, তারপরে একটু কাঁদছিল। ওর মা সামনে ছিল, বকাটা না দিলে বাচ্চাটা শান্ত হতো না। ব্যাস, এই হলো গল্প। এখন সকালবেলা রুটি দিয়ে মাখন দিয়ে খেয়ে গেছে, এখন ওর খিদে পেয়ে গেছে, এখন 10:30 বেজে গেছে, তাই ওকে এখন খাবে। এটা বলো তো কী বলো তো, এটা আমরা যে পপকর্ন খাই সেটা তো এমনি, এটা হচ্ছে চকলেট পপকর্ন। দাঁড়া, এই দেখো, এটা হচ্ছে চকলেট পপকর্ন। এটা ওর বাবা সেই বাইরে গেছিলো জামশেদপুর, বন্দে ভারতের মধ্যে দিয়েছিল, ট্রেনের মধ্যে, বেশ খেতে সুন্দর খেতে। এখন খাচ্ছে পপকর্ন আর খাবে এখন কলা। এখন করব আমি রান্না, করবো হচ্ছে মাছের ঝোল। ডাল করেছি, বেগুন ভাজা করেছি, এবার হচ্ছে মাছের তেল বড়া করব, ভাজবো। আর হচ্ছে কাতলা মাছ এনেছি, ওটা এখন রান্না করবো। এখন কি করছে, ঘোরাঘুরি করছে চেয়ারের মধ্যে, খুব খুশি। করে নি রান্নাটা, মাছের তেলটা ভাজা কি করে করব সেটা তোমাদের দেখাবো আমি। দাঁড়া, করে নি, যখন করব তখন। হ্যাঁ, যখন করব। কি বলছি, রান্নার রেসিপি করছি? রান্নাটা না দেখালে হয় বলো তো? এই অনেকক্ষণ আগে রান্না করতে এসেছি, রান্না করছি হচ্ছে মাছের ঝোল। মাছটা ভাজা হয়ে গেছে, আলুটা ভাজছি। এই হলো আমার মাছ, আর এই হলো আলু ভাজছি। এবার মশলাটা রেডি করবো, মশলাটা রেডি হয়নি, মশলা রেডি করবো, তারপর ঝোল দেবো। চট করে নিই রান্নাটা। এই হলো আমার মাছের ঝোল রেডি রেডি। মাছের ঝোল রেডি হয়ে গেছে, এবার করবো হচ্ছে মাছের তেল ভাজা। মাছের তেল ভাজা অনেকে অনেক রকম খায়, আমরা খাই পেঁয়াজ দিয়ে। দেখাচ্ছি কেমন করে করি আমরা। এই হলো আমার মাছের তেল আছে এর মধ্যে, আর এর মধ্যে আমি পেঁয়াজ আর হচ্ছে কি লঙ্কা কেটে দিয়ে দিয়েছি আগে। আর এর মধ্যে এখন দেব হচ্ছে সুজি, আর হচ্ছে ময়দা, বা যাদের ময়দা যদি না থাকে, কেউ যদি আটা পছন্দ করে আটা দিতে পারে। দিয়ে এটা ভালো করে নুন দিয়ে মাখতে হবে। এখানে ময়দা সুজিটা সবাই নিজের পরিমাণ অনুযায়ী দেবে, কিন্তু আমি আমার মতো দিয়েছি। কিছুটা আগে দেওয়া ছিল বলে আর একটু অল্প অল্প করে দিতে হচ্ছে এর মধ্যে, নিয়ে ভালো করে মেশাতে হবে। এখানে আমি কড়াইতে অল্প তেল দিয়েছি, কারণ মাছের তেলের থেকে তো অলরেডি তেল বেরোবে, তার জন্য অল্প সামান্য দিয়েছি। দিয়ে কড়াইটা সামান্য যখন গরম যাবে তেলটা, তারপরে দিতে হবে, নাহলে কড়াই সব পুরো লেগে যাবে কড়াইয়ের মধ্যে। আমার তেলটা প্রায় গরম হয়ে এসছে, অল্প অল্প করে দিতে হবে, নাহলে গায়ের মধ্যে ছিটবে আর একদম ফোসকা পড়ে যাবে ছিটলে পরে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, এবার এটাকে নাড়তে হবে, যত নাড়বে তত জিনিসটা ভাঙবে। এটা হবে ঝুরঝুরে প্রকৃতির, এটা কিন্তু বড়া না। খেতে যা টেস্ট না, হেভি টেস্ট। তোমরা একবার এনে এরকম করে রেঁধে খেয়ে দেখবে রান্না করে। এই হলো আমার মাছের তেল, এখনও হচ্ছে, এখনও হবে। যখন দেখবে একটু কালচে কালচে ভাব হয়েছে, একটু ব্রাউন বা ক্রাঞ্চে বা একটু ব্রাউন ব্রাউন কালার, তখনই হচ্ছে ভাজাটা হয়ে যাবে। তোমরা করলে বুঝতে পারবে
আমারটা এখনো রেডি হয়নি, আর একটু হবে এটা। আমার ভাজা কমপ্লিট। এই দেখো কত তেল ছেড়েছে, তাও আমি অল্প তেল দিয়েছি, তার থেকেও মাছটা এতটাই তেল ছিল বলে অনেকটাই তেল ছেড়েছে। দেখো কত তেল। রেডি আমার মাছের তেল ভাজা। যেটা আমি করলাম মাছের তেলটা, ওটা যদি তোমরা একবার করে খেয়ে দেখবে, হেভি টেস্ট হয়। মানে ওটা দিয়ে তুমি পুরো ভাতটাই খেয়ে নেবে, এতটাই টেস্ট হয়। এবার সবাই খেতে দিই, পরে কথা বলছি। মানে স্নান করে রেডি, মানে দাঁড়িয়ে আছে, ওর বাবা হচ্ছে আসবে, স্নান করতে গেছে, বাবার সঙ্গে ঠাকুর দেবে। ডিসপ্লে জ্বালাতে পারো? দেশলাই জ্বালাবে, দেশলাই। দেশলাই না, দেশ কাটি ওর কাছে। আজকে মানে কি সবাই একটু পড়তে বসালাম। ওরে বাবা, যুদ্ধ শুরু হয়েছে। বাবা আছে না আরও, আর হচ্ছে পিসি দিদি এসেছিলো, মানে আমার কি বলবো, ননদ হিসাবে, হ্যাঁ দিদি। দিদি এসেছিলো, দিদি অনেক কিছু খাবার নিয়ে এসছে, ধোকলা, তারপরে কমলা লেবু নিয়ে এসছে। সঙ্গে খাই, চটাপট করে খেয়ে ফেলি ধোকলা। এই দেখো সেই ধোকলা, এটা এনেছে। আর কোথায় এনেছে? আর ও, এটা বাবা এনেছে। এই দেখো গজা, মিষ্টি। মিষ্টি কোথায় গেল মিষ্টিটা? এই যে মিষ্টি, ওটা সব খাবো এখন। মানি খাবে তাই তো? মানি খাওয়া হয়ে গেছে মানি। এই রাত্রে সবে খাওয়া দাওয়া হয়ে গেল, সব কিছু কমপ্লিট। আবার তো সকালবেলা উঠতে হবে। বাবারে বাবা, সকালবেলা কথা শুনলেন মানে মনে পড়লে না গায়ে জ্বর আসে আমার। বিশেষ করে শীতকালটা উঠতে ইচ্ছা করে না, 4টের সময়। কিছু করার নেই, উঠতে তো হবেই। যাই হোক, আজকের ব্লগটা পর্যন্ত রাখলাম, আবার কালকে দেখা হবে। গুড নাইট।